ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করেছিলাম, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। তাহলে বলো দেখি, ভয়েস মানে বাংলায় আমরা কি বলি? বাচ্য। তাহলে ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন। আমরা আজকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ ভয়েসের অর্থাৎ ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস আমরা করেছি, প্যাসিভ ভয়েস করেছি। আজকে আমরা কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কন্টিনিউয়াস মানে কি? যে কাজটা বর্তমানে চলছে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কাজটা অতীতকালে চলছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর যেটা ভবিষ্যতে চলতে থাকবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্সের ভয়েস চেঞ্জ হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে প্রথমেই আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ। আগে আমাকে বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা কি আছে? কে বলতে পারবে? বলো। ইয়েস, প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপরে am অথবা is অথবা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এবার এক্সট্রা একটা যুক্ত হবে অবজেক্ট। তাই এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস। প্রথমে সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী am is আর বসবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এবং তারপরে অবজেক্ট। যেমন আমি একটা এক্সাম্পল বললাম, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, বর্তমানে কাজটি চলছে। এটার আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের রুলস কি? অবজেক্ট সাবজেক্টের জায়গায় বসবে, সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে, 1 নম্বর রুলস। 2 নম্বর রুলস কি? ভার্বের কি পরিবর্তন হবে? বি ভার্ব এবং ভার্বের ক নম্বর ফর্ম বসবে? সব সময় 3 নম্বর ফর্মটা বসবে। তাহলে বি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম। যখন আমরা ইনডেফিনিট করছিলাম তখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিটে প্যাসিভ ভয়েসে am is আর বসাচ্ছিলাম, মনে আছে? তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম করছিলাম। পাস্টে আমরা কি বসাচ্ছিলাম? was কিংবা were। তাহলে এই দুটো বসানো আমরা শিখেছি। এটা ছাড়াও রয়েছে বি, বিন এবং বির সঙ্গে আইএনজি, বিইং। এই হলো বি ভার্ব। তাহলে এখানে আগে থেকেই am is আর আছে, তাহলে কি am is আরটা বাদ যাবে? না, বাদ যাবে না। দেখো, এই যে am আছে এর আগেরটা সাবজেক্ট আর এইটা হচ্ছে রাইস, হচ্ছে অবজেক্ট। আমরা অবজেক্টটাকে আয়ের জায়গায় বসাবো, তাহলে কি হবে? রাইস হলো। এবার রাইসের পরে আমরা am is আর এর মধ্যে কি বসাবো? ইজ বসাবো। কেন? কারণ রাইসটাকে 1 ধরা হয় আর 1-এর পরে ইজ বসে। যেহেতু রাইস আমরা গুনতে পারি না, চাল আমরা গুনতে পারি না, সেই জন্য রাইসের পরে কি বসবে? ইজ বসবে। তাহলে রাইস ইজ, এটা তো ছিলই এই ইজটা। এবার আমরা বি ভার্ব বসাবো, তাহলে কি am is আর বসাবো নাকি was were বসাবো? আমরা am is আরও বসাবো না was were বসাবো? আমরা বসাবো বির সঙ্গে আইএনজি, বিং। কেন আমরা বির সঙ্গে আইএনজি বসাবো? সিম্পল রুলস মনে রাখো, এই যে আইএনজি আছে, এই আইএনজির জন্য আমরা বির সঙ্গে আইএনজি অর্থাৎ বিইং বসাবো।
তাহলে কি হলো? রাইস ইজ বিইং। এবার আমরা ইট ভার্বের 3 নম্বর ফর্মটা বসাবো। ইটের 1 নম্বর হচ্ছে ইট, 2 নম্বর হচ্ছে এট এবং 3 নম্বর হচ্ছে ইটেন। তাহলে এই ক্ষেত্রে আমরা রাইস ইজ বিইং ইটেন বাই আই থাকলে কি হয়? মি হয়। এরকম প্রোনাউনের ক্ষেত্রে পরিবর্তন বলেছিলাম কি কি মনে আছে? আই থাকলে সাবজেক্টে আই, অবজেক্টে মি, সাবজেক্টে উই, অবজেক্টে আস, সাবজেক্টে ইউ, অবজেক্টে সেম বসবে ইউ, সাবজেক্টে হি, অবজেক্টে হিম, সাবজেক্টে সি, অবজেক্টে হার, সাবজেক্টে কোন নাম যেমন রাহুল, তাহলে সেই রাহুলই বসবে, অর্থাৎ নামটাই বসবে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। আমি এবার দুটো এক্সাম্পল লিখছি, তোমরা যারা পারবে আমাকে হাত তুলে জানাবে। আমি বললাম হি ইজ প্লেইং, হি ইজ প্লেইং ব্যাডমিন্টন, হি ইজ প্লেইং ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলছে। বলো এটা কে পারবে বলতে? সান বলো কি হবে এটা? ভয়েস চেঞ্জ বলো। তাহলে হি এর জায়গায় বসলো ব্যাডমিন্টন। এবার আমরা কি বসাবো? ইজ বসাবো। অ্যামিজারের জায়গায় অ্যামিজার বসলো। এবার কি বসবে? বির সঙ্গে আইএনজি অর্থাৎ বিং। তারপরে কি হবে? প্লেড 3 নম্বর কি হবে? কি হবে? প্লেড। তারপরে কি হবে? বাই। এবার সাবজেক্টে কে আছে? হি আছে। তাহলে অবজেক্টে কি হবে? হিম হবে। বলো কিছু মাথায় ঢুকছে? কিছু বুঝতে পারছো কি পারছো? আশা করি পাচ্ছি। আমি 3 নম্বর এক্সাম্পল বললাম দে আর, দে আর কি বলবো? কোন এক্সাম্পল নেবো বলো? তোমাদের মধ্যে একজন বলো কোন ভার্ব নেবো? দে আর কি বলবো? দে আর ফ্লাইং, দে আর ফ্লাইং কাইটস। কাইট, কাইট মানে কি? ঘুড়ি, আর ফ্লাই মানে ওড়ানো। তাহলে দে আর ফ্লাইং কাইট, তারা ঘুড়ি ওড়াচ্ছে। এই ক্ষেত্রে আমাকে প্রথমে বলো কি হবে? দের জায়গায় আমরা কি বসাবো? কাইট। তারপরে কি করব? আর না, দেখো এখানে দে মানে তারা, তার জন্য আর বসেছে, কিন্তু কাইট একটা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ইজ করব। কাইট ইজ। এবার কি করব? বির সঙ্গে আইএনজি বিইং। এবার ফ্লাইট 3 নম্বর কি বলো দেখি? ফ্লাইট। এই ক্ষেত্রে এফ এল ওয়াইটা হয়ে যাবে আই নিয়ে ইডি, ফ্লাইট হলো। বাই দে থাকলে দেম। বলো কিছু বুঝতে পারলা? কিছু আইডিয়া এলো? এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। এবার আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। আচ্ছা আমাকে বলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা কি আছে? অ্যাম ইজ আরের জায়গায় কে বসবে? ওয়াজ কিংবা ওয়্যার। তাহলে দেখো খুব সহজ, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝে গেছি মানে পাস্ট কন্টিনিউয়াসও বুঝে গেছি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ কিংবা ওয়্যার বসাবো। একের ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো, একের বেশির ক্ষেত্রে আমরা ওয়্যার বসাবো। তবে 1 নম্বর বললাম আই অ্যাম, সরি অ্যাম হবে? অ্যাম হবে না, কি হবে? আই ওয়াজ ইটিং ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ। দেখো আই ওয়াজ ইটিং ম্যাঙ্গোজ। তাহলে এক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আগেকার যে রুলসটা ছিল সেই রুলসটাই ফলো হবে, শুধু অ্যাম ইজ আর এর জায়গায় ওয়াজ একটা বসবে।
তাহলে সাবজেক্ট আয়ের জায়গায় আমরা কাকে বসাবো? ম্যাঙ্গোস কে বসাবো। তাহলে হয়ে গেল ম্যাঙ্গোস। এবার এটা একটা না একের বেশি? একের বেশি, তাহলে আমরা কি বসাবো? ওয়ার বসাবো। তাহলে ম্যাঙ্গোস ওয়ার, এরপরে আমরা কি বসাবো? আইএনজির জন্য বিইং বসাবো, আইএনজির জন্য বিইং বসাবো। তারপরে আমরা ইটের 3 নম্বর ইটেন করব, তারপরে বাই আই আছে তখন মি হবে। বলো বুঝতে পারছো কি পারছো? আমি বললাম হি ইজ ক্যারিং এ লোড। Oh, sorry. He was past continuous. He was carrying a load. সে একটি বোঝা বহন করছিল। তাহলে এটার আমরা প্যাসিভ ভয়েস করব। বলো যদি তোমাদের মধ্যে কে বলতে পারবে এটার প্যাসিভ ভয়েস কি হবে? বলো আমাকে, সখিনা বা সামিনার মধ্যে একজন বলো, কে বলবে? কে বলবে? বলবো বললে প্রতিমা। প্রতিমা বলো, বলো। তাহলে এখানে লোড, তাহলে হিয়ে জায়গায় আমি কি লিখবো? এ লোড। তারপরে কি লিখবো? এ লোড মানে কি? একটি বোঝা। তাহলে কি বসাবো? ওয়াজ। তারপর কি বসাবো? বির সঙ্গে আইএনজি হলো বিইং। তারপরে ক্যারির 3 নম্বর কি? ক্যারিড। সি এ আর আর ওয়াইটা হয়ে গেল আই এবং ইডি। তারপরে বসবে বাই হিম। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস শিখলে। আমরা এর পরের ক্লাসে পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব।